যুদ্ধের কাল কি শেষ হে বীর? এখনো তো বাকি রয়ে গেছে কত কিছু। রক্তে আঁকা মানচিত্র কেঁপে কেঁপে ওঠে অস্থির। শত্রুরা নিয়েছে পিছু, যেতে হবে সম্মুখে আরো বহুদূর। সাহসে প্রেরণায় জেগে থাকো প্রিয় মতিউর। আমি আরো শপথ করিতেছি যে মুক্তিবাহিনীর একজন সৈনিক হিসাবে আমার মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমিত্ব রক্ষার্থে সর্বশক্তি নিয়োগ করিব। যৌবন ছুঁই ছুঁই উড়ন্ত সময়ে প্রথম প্রেম দেশপ্রেম, দুরন্ত ভালোবাসা মাতৃভূমির জন্য। এই ভালোবাসা, এই প্রেমেই যুদ্ধযাত্রা। বই খাতা ফেলে অস্ত্র হাতে রণাঙ্গনে স্বাধীনতার রক্তিম সূর্যকে ছিনিয়ে আনতে যে দামাল তরুণেরা মৃত্যুকে তুচ্ছ করে লড়াইয়ের ময়দান দাঁপিয়ে বেরিয়েছিলেন, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান তাঁদেরই একজন। 1953 সালের 9 জুন সুনামগঞ্জ শহরের তেঘরিয়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে মতিউর রহমানের জন্ম। পিতা আলহাজ মদব্বির আলী এবং মাতা মেহেরুন্নেসা খাতুন। স্কুল জীবনে ছাত্র ইউনিয়নের রাজনীতির মাধ্যমে ছাত্র রাজনীতিতে হাতেখড়ি। পরবর্তী সময়ে যোগ দেন ছাত্রলীগের রাজনীতিতে। ছাত্র সমাজ, বিশেষ করে সিলেটের আখতার ভাই, কদরউদ্দিন, এনাম আহমদ চৌধুরী, সুনামগঞ্জের শফিকুল চৌধুরী, শহীদ তালেবউদ্দিন, শহীদ হয়েছেন শহীদ জগৎজ্যোতি। এরা কিন্তু সিলেটের মুক্তিযুদ্ধের অগ্রণী ভূমিকা পালন করেছেন। 1971 সালে সুনামগঞ্জ কলেজে অধ্যয়নকালীন মুক্তিযুদ্ধ শুরু হলে শিলংয়ের ইকোয়ানে প্রথম ব্যাচে প্রশিক্ষণ নিয়ে ঝাঁপিয়ে পড়েন সম্মুখ যুদ্ধে। দূরবীন টিলা মুক্তকরণ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযানে অংশ নেন সরাসরি। ছাত্রদের ভালো যুদ্ধ হয়েছে, ছাত্রদের তাদের সাপ্লাই ছিল বেশি, সেই সাপ্লাই নিয়ে তারা যুদ্ধ করতো আমাদের সাথে। আমরাও সংখ্যায় কম হলেও আমরা তাদেরকে ব্যতিব্যস্ত করে রাখি পুরো 9 মাস। তখন তারা ছাতক উপজেলা হেডকোয়ার্টার ছেড়ে বাধ্য হয়ে গোবিন্দগঞ্জের দিকে পলায়ন করে এবং গোবিন্দগঞ্জ গিয়ে ডিফেন্স নেয়। ছাতক সিমেন্ট ফ্যাক্টরি এলাকায় 2টা টিলা ছিল, দূরবেন টিলা এবং হাজার টিলা। ওখানে তারা পাকা বাঙ্কার করেছিল। সেই পাকা বাঙ্কারে অপারেশনে বের হলেই তারা 8টা 10টা 10 জন করে মেয়ে লোককে সেখানে নিয়ে যেত। আমরা 16ই ডিসেম্বরের আগেই সেই পাক বাহিনী সেই ডিফেন্স আক্রমণ করি এবং আক্রমণ করে প্রায় 60 জন উলঙ্গ, অর্ধ উলঙ্গ, বিবস্ত্র বাংলার মা বোনকে আমরা সেখানে দেখতে পাই এবং যেভাবে তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। 60 জন বীরাঙ্গনার আর্তনাদ, সেই আর্তনাদ খোদার আরশকে পর্যন্ত কাঁপিয়ে তুলেছিল। যুদ্ধ শেষে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান। 75-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর আওয়ামী, ছাত্রলীগ, প্রগতিশীল রাজনৈতিক নেতাকর্মী ও মুক্তিযোদ্ধাদের উপর নেমে আসে চরম বিপর্যয়। এ সময় বৎসরকাল থাকতে হয় আত্মগোপনে। একসময় ভাগ্যান্বেষণে পাড়ি দেন মধ্যপ্রাচ্যে। অল্পকাল পরে দেশে ফিরে এসে ব্যবসায় মনোনিবেশ করলেও প্রচলিত অর্থে উন্নতি বলতে যা বোঝায় তা হয়নি। একনিষ্ঠভাবে জড়িত ছিলেন আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফার পক্ষে জনমত সৃষ্টির উদ্দেশ্যে সারা দেশ উল্কার মতো ঘুরে বেড়ান। 1970 সালের
নির্বাচনের সময় বঙ্গবন্ধু সুনামগঞ্জ 3 বার এসেছিলেন। আমার তখন বয়স ছিল, কলেজে আমি পড়তাম, কলেজে ফার্স্ট ইয়ারে আমি ভর্তি হয়েছি। গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে তিনি ছিলেন সতত সোচ্চার। সুনামগঞ্জ জেলা বাস্তবায়ন আন্দোলনের তিনি ছিলেন বিপ্লবী সাধারণ সম্পাদক। দায়িত্ব পালন করেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠনের গুরুত্বপূর্ণ পদে। সুরমা নদীর ভাঙনে মধ্য শহর হুমকির মুখে পতিত হলে কর্তৃপক্ষের নিষ্পৃহতার বিরুদ্ধে তিনি ছিলেন উচ্চকণ্ঠ। সারা জীবন রাজনীতি আন্দোলন সংগ্রামে বিভিন্ন সংস্থা ও সংগঠনের সঙ্গে জড়িত থাকলেও আঙুল ফুলে কদলী বৃক্ষ হওয়ার মোহে তাকে কখনো পায়নি। সমাজের বিভিন্ন অনিয়ম অসঙ্গতির বিরুদ্ধে তিনি ছিলেন প্রবাদ প্রতিম এক প্রতিবাদী কণ্ঠস্বর। স্পষ্টবাদিতার কারণে তিনি অনেক সময় অনেকের বিরাগ ভাজনও হয়েছেন। ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের গৌরব তুলে ধরার জন্য নিয়েছিলেন বিভিন্ন উদ্যোগ। এর থেকেই লেখালেখিতে মনোনিবেশ। যুদ্ধকালীন অনেক অজানা অধ্যায় তিনি তার লেখায় সহজ ও সরল ভাষায় তুলে এনেছেন। সুনামগঞ্জের সকল স্থানীয় পত্রপত্রিকায় তিনি নিয়মিত কলাম লিখতেন, যাতে গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটত। ব্যক্তিগত জীবনে মতিউর রহমান 25 বছর বয়সে 1978 সালে বিয়ে করেন রওশন আরা বেগমকে। তাদের 3 পুত্র, 1 কন্যা, সকলেই স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। মতিউর রহমান তার বর্ণাঢ্য জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে 7 নভেম্বর 2021 সালের ইহকালের বন্ধন ছিন্ন করে পাড়ি দিলেন পরপারে। পড়ে রইল তার প্রিয় শহর, রাজপথ, শহীদ মিনার, জুবিলির মাঠ, সুরমার তীর, কলেজের করিডোর, কত শত আড্ডাস্থল, আন্দোলন সংগ্রামের ইতিহাস, ব্যথিত স্বজন, গুণগ্রাহী প্রিয় মানুষেরা। আমরা হারালাম এক বীর মুক্তিযোদ্ধাকে, এক প্রতিবাদী কণ্ঠস্বরকে, একজন ভালোবাসার মানুষ, ভরসার স্থল। তিনি বেঁচে থাকবেন আমাদের অন্তরে। তার স্মৃতি হোক প্রেরণার উৎস।